হ্যাঁ, ঠিক আছে। নমস্কার। আজকে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের পক্ষ থেকে একটি বিশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। সেটা হলো যে আমাদের সারা রাজ্যে প্রায় 1.5 কোটির ওপরে বিভিন্ন যানবাহন আছে, গাড়ি আছে। তারা রাস্তায় চলে, তারা নিয়মিত, বেশিরভাগ গাড়ি নিয়মিত ট্যাক্স প্রদান করে, তার গাড়ির ফিটনেস করে নেয়, পারমিট থাকলে সেটা রিনিউ করে বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে। এগুলো করে বেশিরভাগ মানুষও, আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকি সবসময়, যে যত বৈধ কাগজপত্র নিয়ে রাস্তায় চলাচল করা যাবে সেটা সামাজিকভাবে কত ভালো। কিন্তু বেশ কিছু গাড়ির মালিক তারা সময় মতো ট্যাক্স প্রদান করেন না বা করতে পারেন না, ফলে সে গাড়ির ফিটনেসটাও ঠিকমতো চেক করেন না এবং পারমিটও রিনিউ করেন না বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে, এবং যেগুলো প্রাইভেট গাড়ির ক্ষেত্রেও অনেকে সময় মতো ট্যাক্স প্রদান করেন না। এই ট্যাক্স প্রদান না করার জন্য ট্যাক্সের পরিমাণ দিন দিন জমা হতে থাকে, বকেয়া জমা হতে থাকে, এবং স্বাভাবিক নিয়মেই ট্যাক্স বকেয়া থাকলে তার উপরে একটা নির্দিষ্ট হারে জরিমানাও জমতে থাকে। এরকম প্রায় 12.5 লক্ষ গাড়ির থেকে আমরা এরকম বকেয়া ট্যাক্স আমরা পাই, এবং এই 12.5 লক্ষ গাড়ির মধ্যে বহু গাড়ি আছে যাদের ফিটনেস সময় মতো করেননি বা পারমিট রিনিউ করেননি, ফলে ফিটনেস এবং পারমিটেও তাদের প্রচুর জরিমানা তৈরি হয়েছে। পরিমাণটা হচ্ছে, এটা আপনারা জানলে সুবিধা হবে, সেটা হচ্ছে 12.5 লক্ষ গাড়ির এইরকম যারা ট্যাক্স সময় মতো দেননি, ফিটনেস করাননি বা পারমিট রিনিউ করাননি। টোটাল গাড়ির সংখ্যা 12.5 লক্ষ। এর মধ্যে ই রিক্সা আছে, কনস্ট্রাকশন ইকুইপমেন্ট আছে, মোটর কার আছে, কমার্শিয়াল প্যাসেঞ্জার ভেহিকেল আছে, গুডস ভেহিকেল আছে প্রায় 35%। এর মধ্যে সিএফ এবং ফেল আছে 8 লক্ষ গাড়ির, 8 লক্ষ গাড়ির। তো এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি 2011 সাল থেকেই বাংলার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাংলার সর্বশ্রেণীর মানুষের সামাজিক ডেভেলপমেন্টের কাজ করে চলেছেন, এবং আমাদের রাজ্যের মানুষের যে স্ট্যান্ডার্ড অফ লিভিং সেটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তেমনি তারই নির্দেশে এবং তারই অনুমোদন ক্রমে আমরা আগামী বছর যে 1 জানুয়ারি থেকে যে নতুন বছর শুরু হচ্ছে, সেই নতুন বছরের উপহার হিসেবে আমরা এই 12.5 লক্ষ গাড়িকে আমরা বিশেষ সুযোগ দিতে চলেছি, যে 2 মাসের একটা সুযোগ তাদের দেয়া হবে, যে তারা যদি মূল কর যেটুকু বাকি আছে সেটা তারা প্রদান করেন, তাহলে করের ওপরে যতটুকু জরিমানা জন্মেছে তার 100% সে ছাড় পাবেন। দ্বিতীয় হচ্ছে, যারা সিএফ এবং পারমিট রিনিউ করেননি, তারা যদি 1 জানুয়ারি থেকে 30 জানুয়ারি প্রথম এই 30 দিনের মধ্যে সিএফ এবং পারমিট রিনিউ করিয়ে নেন, তাহলে তার উপরে যতটুকু জরিমানা জন্মেছে তা 100% তার মুকুব হয়ে যাবে। এবং দ্বিতীয় মাসে যদি এই সুযোগটা সিএফ বা পারমিটের ক্ষেত্রে তারা নেন, দ্বিতীয় মাসের 31 জানুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি তারা যদি সিএফ করান বা পারমিট রিনিউ করান, তাহলে তার জরিমানার 80% মুকুব করে দেওয়া হবে। এই যে যত ফাইন জন্মেছে সেটাকে মুকুব করে দিয়ে মূল কর প্রদান করা এবং সিএফ এবং পারমিট রিনিউ করার সুযোগটা গাড়ির মালিকদের, সর্বশ্রেণীর গাড়ির মালিকদের আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে দিচ্ছে। এটা নতুন বছরে একটা সুযোগ দেয়া হচ্ছে। এবং আমি আবারও বলছি যে ট্যাক্সের ক্ষেত্রে, করের ক্ষেত্রে 1 জানুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি 2 মাস 60 দিন সময় দেওয়া হচ্ছে। 60 দিনের মধ্যে মূল কর যতটুকু বকেয়া আছে সেটা প্রদান করলে তার উপরে যত জরিমানা জন্মেছে পুরোটাই ছাড় পাচ্ছে, সে 100% ছাড় পাচ্ছে। আর সিএফ এবং পারমিটের ক্ষেত্রে
প্রথম মাসের মধ্যে দিলে, অর্থাৎ 1 জানুয়ারি থেকে 30 জানুয়ারির মধ্যে দিলে, সিএফ করে নিলে আর পারমিট রিনিউ করলে তার উপরে বকেয়া যে জরিমানা সেটা 100% ছাড় হচ্ছে। আর যদি দ্বিতীয় মাসে কেউ এই সুযোগটা নিতে চান, অর্থাৎ 31 জানুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি পর্যন্ত, তাহলে সিএফ এবং পারমিটের রিনিউর ক্ষেত্রে জরিমানার 80% ছাড় পাচ্ছেন।